ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. ليعذب الله المنافقين والمنافقات والمشركين
والمشركات ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أميرك بشجرة رحمة للعالمين أميرك بشجرة رحمة للعالمين जानकी तुम्हारा तहन्ना रहमतुल लिल आलमीन अल्लाहुम्मा অসহায়ের বুকে যে গোপনে করেন সওয়ার দুরুদ পড়ে সুবহে ও শাম রহমতাল লিল আলামিন जानकी तुम्हारा तहर नाम रहमतल लिल आलमीन अल्लाहुम्मा सवाई बुलुन बलगल उला बिकमालिही कशाफत तुजा बिजमालिही حسنت جميع خصاله سلوا سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري ساد ما بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله سلوا আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাবটা একটু ভিজা ভিজা মনে হলো, আসলে ভিজাই তো, তাই না?
একটু আওয়াজ দিয়ে জবাবটা দিলে পরে শুনতে একটু ভালো লাগবে, হকটাও ঠিক মতো আদায় হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? সওয়াব আছে না নাই বলেন তো? আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, এই বই আবহাওয়ার মাঝে আল্লাহ কবুল করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। সবাই বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করে দিলাম। সম্মানিত হাজিরিন, চতুর্দিকে ছড়িয়ে দেওয়ার এক অনন্য মাধ্যম, যার নাম আরেকটা নাম হচ্ছে নূর। নূর মানে হলো আলো। নূর মানে কি? নূর। কিতাবের আরেকটা নাম হচ্ছে নূর। তো সেই আলো থেকে, সেই কিতাব থেকে আমি এই বিশাল বড় দরিয়া থেকে, যার কোনো তলা নাই, এত জ্ঞান আল্লাহ পাক এর মধ্যে রেখে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। সেখান থেকে আমি সূরাতুল আহজাবের শেষ দিকে কয়েকটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? আমাকে না বলে কেউ যাবে না? আসো। এক নাম্বার কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের শেষ দিক থেকে বলছেন, ৭০ নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما جل الله أكبر হে বান্দারেরা, তোমাদের এক নাম্বার কাজ হলো, আয়াতের এক নাম্বার হুকুম হলো, আমি আল্লাহ, তোমরা আমাকেই ভয় করো। আমার প্রতি তোমাদের পূর্ণ আস্থা রেখে আমাকে তোমরা ভয় করে চলো, আমাকে মোহাব্বত করো। এবং তোমাদের জন্য আমি একটা মেসেজ দিতে চাই, সেটা হলো কথা বলতে নিয়ে এদিক সেদিক না, যে সোজা সাপটা কথা বলো, সত্য কথা বলো। আমার আপনার সব দোয়া রাব্বুল আলামিন কবুল করবেন। দোয়া কবুলের যতগুলো শর্ত আছে, তার মধ্যে এক নম্বর শর্ত হলো, যদি কোনো বান্দার জিহ্বা থেকে কোন ক্রমে যদি মিথ্যা কথা না বের হয়, ওই বান্দা যা বলে আল্লাহ তাই কবুল করে নেন। পীর ছিলেন আব্দুল কাদের জিলানী, নাম শুনেছেন তো? নাম শুনেন নাই? আবার তার গুণগান গাইতে গিয়ে আরেক শিরিক করো। আব্দুল কাদের জিলানী, তারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। আগুন আবার কেমনে পানি? এরপর আমার নবীজি নাকি মেরাজের সময়, বোরাক থেকে নামার সময়, যার ঘাড়ে পা রেখে, মানে ও বোরাকে চলার সময় যার ঘাড়ে পা রেখে তিনি বোরাকে চলেন, তিনি নাকি আব্দুল কাদের জিলানী। কার মধ্যে কোন পেঁয়াজ লাগায়া বিভ্রান্ত করেছে এই জাতিকে? বহুদিন থেকে একটা মূর্খের একটা অংশ আমার দেশে আছে না নেই? বলুন তো, আছে না নেই? আব্দুল কাদের জিলানী ছোট্ট মানুষ, পারিবারিক শিক্ষা দেখেন, ছোট্ট মানুষ পড়াশোনার জন্য দূর দেশে যাচ্ছে, মা তাকে আস্তে করে কোলের মধ্যে নিয়ে আদর দিচ্ছেন। মা বলছেন, বাবা আব্দুল কাদের, জ্ঞানী হওয়ার জন্য ঘর থেকে বের হচ্ছ, তুমি আমার কোলে এতদিন শিক্ষা নিয়েছো, আমি তোমাকে বোঝানোর চেষ্টা করেছি, ভাষা শিক্ষা দিয়েছি, আদব শিক্ষা দিয়েছি, হাসি দিয়েছি, কান্না দিয়েছি, আবেগ দিয়েছি, ভালোবাসা দিয়েছি, বাজান। আজকে তুমি আমার কাছ থেকে তুমি মাইনাস হয়ে শিক্ষার জন্য দূর দেশে চলে যাচ্ছ বাবা।
যাওয়ার পথে তোমাকে শুধু একটা নসিহা করব, একটা উপদেশ দেব, বাবা আমি তোমার মা হয়ে বলছি, মৃত্যুর দিন পর্যন্ত, মৃত্যুর পূর্ণ মুহূর্ত পর্যন্ত কখনো একটা বারের জন্য কখনো মিথ্যা কথা বলবা না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মার কপালে চুম্বন আঁকলেন, মাকে মুহাব্বত করে আদর করে সম্মান শ্রদ্ধা জানিয়ে সন্তানটাও বিদায় নিলেন। মার চোখে পানি টলমল করছে, সন্তান বিদায় নিলেন, সন্তান রওনা দিয়েছেন। মাঝ পথে বিশাল বড় একটা ডাকাতের কবর তিনি পড়ে গেলেন। কে না জানেন ইতিহাসগুলো, সবার কাছ থেকে যার কাছে যা কিছু পাচ্ছি আঘাত করছে, জোরপূর্বক ছিনতাই করে নিতেছে ডাকাতরা। ডাকাতের মধ্যে মায়া দয়া থাকলে কি ডাকাতি হবে নাকি? ডাকাতি হবে না। মায়া দয়া থাকলে কি ডাকাতি করা যায়? কিন্তু আব্দুল কাদের জিলানীর সামনে যখন ওই ডাকাত দলের দুই একটা লোক যখন সামনে এসে দাঁড়ালো, কি আছে তোমার কাছে? পকেট থেকে সমস্ত স্বর্ণ মুদ্রাগুলো বের করে দিচ্ছেন তিনি। মুস্কি হাসি মেরে বলছেন, এই যে আমার কাছে যা কিছু আছে সব তোমাদের সঙ্গে দিয়ে দিলাম। ছোট্ট বাচ্চার এমন অবস্থা দেখি ডাকাতরা বলছেন, ও ছোট্ট ছেলে, না বলতে সব কিছু সরল মনে বের করে দিলা, কারণটা কি? ছোট্ট বাচ্চা আব্দুল কাদের বলছেন, আমার মা আমাকে আসার সময় বলে দিয়েছেন আমি যেন জীবনে কখনো মিথ্যা কথা না বলি। আমি কেমন করে মিথ্যা কথা বলবো? আমার কাছে স্বর্ণ মুদ্রা নাই, যা সেই যে তোমার সামনে দিলাম, তুমি কি করবো করো। ডাকাতদের চক্ষু বেয়ে বেয়ে টপটপ করে পানি পড়ছে, এমন সততাই ডাকাতদেরকে সেই পথ থেকে ফেরত আনতে পেরেছে। সততা মানুষকে নাজাত দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। খালি পায়ে রওনা দিয়েছে, খালি পায়ে রওনা দিয়া প্রত্যন্ত অঞ্চলে একটা ছোট্ট কুটির ঘর দেখতে পেলেন। একজন বুড়িমাকে দেখে বুড়িমাকে লক্ষ্য করে সালাম দিচ্ছেন। সালামটা উত্তর বুড়িমা দিলেন, কিন্তু মনটা খারাপ। বুড়িমা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। থেকে খুব ভালো না কেন? কি হয়েছে? ওমরে ফারুক ভালো না। ওমরে ফারুক কার সামনে কর, কার সামনে কর, কার সামনে কর, বুড়ি তোর ছেলেরা, বুড়ি তোর ছেলেরা। তিনি বললেন, কেন কি হয়েছে? এতদিন যাবত এই প্রত্যন্ত অঞ্চলে আছে, আমাকে দেখার জন্য কেউ আসলো না, কোনো খোঁজ খবর নিল না। এবার আমার ফারুক বলছেন, মা এত প্রত্যন্ত অঞ্চলে কি আসা যায় নাকি? কত দূর যাবে না আপনি? একজন অমন্ত পারে না, তোর দায়িত্ব নিল কেন? দায়িত্ব নিল কেন? কি উত্তর আছে? কি উত্তর আছে? দায়িত্ব নিল কেন? ওমরে ফারুক কেঁদে ফেললেন, কিন্তু বুড়ি জানে না যে কার সঙ্গে কথা হচ্ছে। আল্লাহু আকবার। কাঁদতেছে, কাঁদতেছে, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন। এবার তিনি বলছেন, বুড়িমা একটা কথা বলতে চাই, কি আপনি ওমরকে মাফ করবেন নাকি? না, মাফ করবো না। কি দরকার আপনার বলুন, কিছু টাকা পয়সা দেই, কি দিবা? 25 দিরহাম দেই, 25 দিনার দেই, দাও, দিনার দেই, দাও। চট করে করলেন কি? 25 দিরহাম তিনি তার হাতে দিয়ে দিলেন। দেওয়ার পরে বলছেন, বুড়িমা পাইছেন নাকি? হ্যাঁ পাইছি। ওমরে ফারুককে মাফ করছেন নাকি? হ্যাঁ মাফ করেছি, কিন্তু মৌখিক কোন স্বীকৃতি নেব না, লিখিত করে দেন। আশেপাশে কোনো কাগজ না পাওয়ায়, কোন কিছু লেখার কিছু না পরে নিজের জামাটা ছিঁড়লেন, নিজের জামা ছিঁড়লেন। সেই জামার কাপড়ে এবার লেখার জন্য বলছেন, বুড়িমা একটু লিখে দেন। ডাকতেছেন, আলী এদিকে আসো। আলী উত্তর দিচ্ছেন, আমিরুল মুমিনিন ওমর ফারুক, আমি আসতেছি। ভুলেছি ভাই, কামড় মারছে তো সুবহানাল্লাহ বলবেন না? সামনে কি করলাম? এবার বুড়ি মহিলা থরথর করে কাঁপে আর বলে, ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দিন। ওমরে ফারুক বলছেন, বুড়িমা আপনি একটু লিখিত করে দেন। 25 দিরহাম, 25 দিনারের বিনিময়ে আমি অমরকে অব্যাহতি দিয়ে দিলাম। এই লেখাটা তিনি লিখে নিয়ে আসলেন, পরিবারের কাছে ওসিয়ত করে বললেন, ও পরিবারের সদস্যরা, আমি নবম ওমর যখন দুনিয়া থেকে যেদিন বিদায় নিয়ে নেব,
আমার কাফনের কাপড়ের সাথে এই চিঠিটা তোমরা যোগ করে দিবে, সংযুক্ত করে দিবে। কিয়ামতের দিন এই চিঠি আল্লাহর সামনে হাজির করে বলবো, আল্লাহ তোমার বান্দাদের হক আমি আদায় করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। সততা, সততা হচ্ছে সবচেয়ে সফলতার সবচেয়ে বেস্ট পন্থা। এর চাইতে বড় পন্থা নাই। কিন্তু আমার দেশের মানুষ ম্যাক্সিমাম সত্য কথা বলে না, মিথ্যা কথা বলে। মোবাইল আসার পরে আরো কম না বেশি। ভাই কোথায় জাহান্নামের সৌদ আছে না? নাই। উঠতে বসতে সব জায়গায় মিথ্যা কথা বলে না। আমরা মিথ্যা ছেড়ে দেবো। জোরে বলি ইনশাআল্লাহ। মিথ্যার ফলাফল কি দেখেন, ওই আয়াতে আল্লাহ পাক বলেছেন। আমার কথা কি বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিথ্যা ছেড়ে দিলে কি হবে? ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান 'আযীমা। যদি তুমি মিথ্যা ছেড়ে দাও, তোমার জীবনের যত আমলগুলো শ্যামলে যে ভুল ভালগুলো আছে আমি আল্লাহ সংশোধন করে দেবো, ঠিকঠাক করে দেবো। ধরেন কোন ছাত্র ফেল করতেছে, 30 পেয়েছে, তখন কি দিয়ে দেয়? কি আর 3 দিয়ে কি করে? পাস করে দেয়। সত্য যদি বলো, ইউসলিহ লাকুম আ'মালাকুম, তোমার সমস্ত আমলগুলোকে আল্লাহ পাক ইসলাহ করে দিবেন, সংশোধন করে দিবেন। শুধু তাই না, তোমার জীবনের যত গুনাহগুলো আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। মিথ্যা ছেড়ে দেওয়ার উপকার হলো, সত্য কথা বলার উপকার হলো আমার আমল যা ভুল আছে ঠিক হয়ে যাবে এবং সব গুনাহ maaf হয়ে যাবে। কত বড় পুরস্কার! সম্মানিত ভাইয়েরা, আল্লাহ আমার রব, এই রবি আমার সবল। আল্লাহ আমার রব, এই রবি আমার সবল। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সবল। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনয় আমি কি দিয়ে নে ভাই। জল হয়েছ তুমি তার নিজে পরাভব, নিজে পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আমার নবীজি তাও এক স্ত্রী ম্যানেজ করেন নাই, একাধিক স্ত্রী তার জীবনে ছিল। আল্লাহ পাকের অর্ডার ছিল। রাসূল মাঝে মাঝে বলতেন আমার খাদিজা যদি আমার জীবনে শেষ সময় পর্যন্ত থেকে যেত, আমার দ্বিতীয় কোনো বিবাহের প্রয়োজন হতো না। আল্লাহ পাক আমাকে অর্ডার দিতেন না। আমার নবীজির প্রথম জীবন শুরু হয়েছে বিধবা নারীকে ঘরে এনে। আমার নবীর বয়স 25, বিধবা নারী আম্মা জান খাদিজার বয়স হলো 40। ডিফারেন্স হলো 15 বছর। ইতিহাস অনেকে জানেন না, ভুল বুঝেন। এতগুলো বিয়ে করলেন কেন? বিভিন্ন কথাগুলো তার বিরুদ্ধে অনেকে অনুমান করে বলতে পারেন, অনুমান করা যাবে না। বিশ্বমানের চরিত্র তার ছিল। আমার নবীজি তার যৌবনটাই কাটিয়ে দিয়েছেন একজন আম্মা জান খাদিজার সাথে। আমার নবীর চাইতে যিনি 15 বছরের বড়, প্রায় 25 বছর 24 বছর তার সঙ্গে সংসার জীবন কেটে গেছে। শেষ জীবনে 10 বছর যে বেঁচে ছিলেন, বাকি স্ত্রীগুলো তিনি বিবাহ করেছিলেন একমাত্র কার অর্ডারে? আসতে বলবেন না, কার অর্ডারে? আল্লাহর অর্ডারে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি রাসূল যে বিয়ে করেছেন সম্পূর্ণ অর্ডার আল্লাহ দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশতের রুমালে আম্মা জান আয়েশা সিদ্দিকার ছবিগুলো সামনে নিয়ে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে এই মহিলাকে বিয়ের অর্ডার দিয়েছেন। কেন তিনি বিয়ে করেছিলেন? আম্মা জান আয়েশা ছিলেন সুপার কম্পিউটার। রাসূল যা বলতেন তাই তিনি হুবহু মুখস্থ করতেন। আমার নবীজির মুখ থেকে কতগুলো শুনে তিনি প্রায় 6 লক্ষ হাদিসের তিনি হাফেজ ছিলেন।
যা বলেছেন তাই তিনি কোট করেছেন। রাসূল বলেছেন, আমার স্ত্রীরা রাতের আধারে আমি যা কিছু করি তা সবার সামনে ওপেন করে দাও। দিনের আলোতে সাহাবীরা আমি যা কিছু তোমাদের সঙ্গে যে আচরণগুলি সব আমার প্রকাশ করে দাও, কারণ আমার 24 ঘন্টা এই জাতির জন্য চরিত্র। যেরকম সুবহানাল্লাহ। এরকম নেতাকে পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে? আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমার নবীজি ইন্তেকালের সময় হয়ে গেছে। নবীজি বলছেন, আয়েশা আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, যে কোনো মুহূর্তে আমার ইন্তেকাল হয়ে যাবে আয়েশা, আমি মনে হয় বেশিক্ষণ বাঁচবো না। ইন্না লিল মাউতি সাকারাত, মৃত্যুর যন্ত্রণা ভয়ঙ্কর, খুব কষ্ট হচ্ছে আয়েশা, খুব কষ্ট পাচ্ছি। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন, মালাকুল মউত যখন তখন তার জানটা কবজ করে নিয়ে যাবেন। আমার নবীজি সেই সময় শুধু বললেন, আয়েশা সর্বশেষ তোমাকে একটা হাদিস তোমাকে জানায় দেই, আমার উম্মতকে তুমি সর্বশেষ আমার মেসেজটা জানায় দিবা। আমি আমার উম্মতকে খুব ভালোবাসি, আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার নবীজি সর্বশেষ মেসেজটা তাকে জানায় দিলেন। জানায় দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা একদিন বলছেন, হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করুন, আল্লাহ যেন আমার গুনাহগুলোকে মাফ করে দেন। আমার নবীজি কেঁদে কেঁদে হাত দুইটা আসমানমুখী করে বলছেন, আল্লাহ তাআলা আমার খাদিজা, আমার আয়েশা আমার কাছে দোয়া চাই, তোমার কাছে প্রার্থনা করি, আল্লাহ আমার আয়েশা আগের পরে সকল কিছু তুমি আল্লাহ মাফ করে দাও। এই দোয়া যখন শেষ হলো, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা চেহারায় হাসির ঝিলিক প্রকাশ পেল। রাসূল বলছেন, আয়েশা রে তুমি বুঝি খুব আনন্দিত হয়েছো? হুজুর কেন আনন্দিত হব না, আপনি আমার জন্য এমন দোয়া করেছেন, আপনার দোয়া তো আল্লাহ পাক অবশ্যই কবুল করবেন, আল্লাহ পাক আমাকে সব মাফ করে দিয়েছে। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, আয়েশা রে আমি তোমার জন্য যে দোয়াটা করলাম সেই হুবহু দোয়াটা আমার উম্মতের জন্য করি সকাল সন্ধ্যা। ইসলাম কি এমনি আসছে? এমনি এমনি আসে। এই 70 যোদ্ধা যাত্রা আমার নবীজি মাঝে মাঝে মদিনার মসজিদ থেকে উহুদে আসতেন। হেঁটে হেঁটে এসে আমার নবীজি উহুদের সামনে দাঁড়াতেন আর বলতেন, সাহাবীরা আমার চাচা আমির হামজা এই জায়গায় শুয়ে আছে, আল্লাহ তুমি আমার চাচার কবরটাকে জান্নাতের টুকরা বানাও। আর আমার রাসূল বলতেন, জানো সাহাবীরা এই যে উহুদ পাহাড় 10 মাইল লম্বা দেখছে, উহুদ পাহাড় আমাকে খুব ভালোবাসে, আমাকে আমি উহুদ পাহাড়কে খুব ভালোবাসি। এরকম করে দোয়া করতে, কথা বলতে সম্মানিত ভাইয়ের, নবীজির দাঁত ভেঙে গেছে। যে নবীজি রাস্তায় হাঁটলে আল্লাহ তাআলা তার সম্মানে আকাশে সূর্যের নিচে একখণ্ড মেঘ দিয়ে রাখতেন, যেন নবীজির সূর্যের তাপ যেন নবীজির গায়ে না লাগে। নবীজি ঘেমে যেতেন, সাহাবীরা কৌটা দিয়ে তার ঘামটা কৌটার মধ্যে রাখতেন, সুগন্ধি ছড়াতেন। কি দামি নবী! সেই নবীজির দাঁত ভাঙছে কোথায়? বলেন কোন ময়দানে? এমনি দাঁত ভাঙছে। খন্দকের পুরীকে খনন করতে গিয়ে 4 দিন 4 রাত একটানা খাওয়া নাই, পানি নাই, কোদাল মারতেছেন রাসূল, ধুলায় মলিন হয়ে গেছেন রাসূল। আমার নবী না খাওয়া, কোমর কুঁজো হয়ে গেছে। তাহলে উহুদে কি ভাঙছে? দাঁত ভাঙছে। আর খন্দকে কি হারাইছে? কোমর কুঁজো হয়ে গেছে, কোমর হারালেন খন্দকে, আর উহুদে হারালেন কি? দাঁত। বিশ্বনবীর যদি দাঁত ভাঙতে হয়, বিশ্বনবীর যদি কোমর হারাতে হয় দিন কায়েমের জন্য, সেই সুন্নাহ পালনের দরকার তার উম্মতের আছে না নাই? খালি মিষ্টি খাবেন, খালি মিষ্টি খায় সুন্নাত আদায় করলে হবে না। দাঁত ভাঙা সুন্নাত, কোমর ভাঙা সুন্নাত আদায় করতে হবে মুসলমান। খন্দকে আমার নবীজি 4 দিন না খাওয়া, মাই পেটে খাবার। এক সাহাবী
তার ছেলেকে বললেন কিছু নিয়ে আসো। তো অঞ্জলি ভরে, এই ছোট্ট একটা অঞ্জলি ভরে কিছু খেজুর নিয়ে আসতেছে। রাসূল বলেন, এই ছোট্ট ছেলে কোথায় যাও? আপনার না খাওয়া তো আপনার জন্য নিয়ে আসো, এদিকে নিয়ে আসো, এদিকে নিয়ে আসো। আমার নবীজি খেজুরগুলো হাতের মধ্যে নিলেন, এরপর নিজের গায়ের চাদরটা বিছায়া দিলেন, চাদরে খেজুরগুলো রাখলেন, বিসমিল্লাহ বলে ফুঁক দিলেন, এত খেজুর হয়ে গেল, উপচে পড়তে থাকলো। সেই চাদরের উপর দিয়ে ঘুরে ঘুরে পড়তে লাগলো। আমার নবীজি সহ উপস্থিত যত সাহাবী ছিলেন সব তৃপ্তি করে খেয়ে নিলেন। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজির মর্যাদা ছিল, আল্লাহ পাক তার হাতের মধ্যে বরকত দিয়ে দিয়েছেন, বিশাল বরকতে ধন্য আমার রাসূল ছিলেন। আল্লাহ পাক তাকে মর্যাদা দান করেছিলেন। আমার নবীজি না খাওয়া, সাহাবায়ে কেরাম না খাওয়া। অনেক সময় এমন হয়ে গেছে সামান্য একটা ছাগল দিয়ে 1400 সাহাবীর খাবার পরিপূর্ণ হয়ে গেছে। শুধু আমার নবীর দোয়ার ফসল। যেরকম সুবহানাল্লাহ। কষ্টের পরে সুখ দেন কে? কষ্টের পরে সুখ দেন কে? আমার নবীজি ইন্তেকাল করেছেন কার ঘরে? কার ঘরে বলেন? মায়েশার ঘরে। আমার নবীজি বলছেন, আয়েশা আমি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। রাসূল দুনিয়া থেকে বিদায় নিলেন। তারপরে তার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে বিদায় নিলেন। দুজনের কবর একসাথে গেলে দেখবেন আমার নবীজির পাশেই শুয়ে আছেন প্রথম খলিফা। ওই সময় আম্মা জান আয়েশার ঘরে মাত্র দুজনের কবর হয়ে গেছে। আমার নবীর ঘরটাই ছিল কবর। আমার নবীর ইন্তেকাল হওয়ার 2 বছরের মাথায় প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পর খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। খেলাফতের দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি প্রায় বলতেন, আল্লাহ রাসূল যেহেতু এই শহরে ইন্তেকাল করেছেন, তোমার কাছে ফরিয়াদ হলো, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হে আল্লাহ, তুমি আমাকে শহীদের মৃত্যু দান করবে এবং নবীর শহরে আমার মৃত্যু দিয়ে দিবা। দোয়াটা কত কঠিন ছিল। মদিনায় তার যুদ্ধ লাগার সম্ভাবনা নাই, কিন্তু এই দোয়াটা তিনি প্রায় করতেন। কিন্তু আল্লাহর কি মেহেরবানি, ওমর ফারুকের এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। দুনিয়া থেকে বিদায় নিলেন। কেমন করে? নামাজে দাঁড়িয়েছিলেন, এক আততায়ী এসে, এক মুনাফিক এসে পিছন দিক থেকে ছুরিকাঘাত করলো তার পিঠ বরাবর। রক্তাক্ত হয়ে গেলেন, জমিনে লুটিয়ে পড়লেন। জমিনে লুটিয়ে পড়ার পর রক্তাক্ত অবস্থায় তিনি পড়ে আছেন। যে কোনো মুহূর্তে তিনি দুনিয়া থেকে বিদায় নিবেন। ছেলে আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছেন, আব্দুল্লাহ রে, আমার রাসূল তো মদিনায় শুয়ে আছেন, আমি তাহত হয়ে গেলাম, রক্তাক্ত হয়ে আছি, যে কোনো মুহূর্তে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। ও আমার কলিজার টুকরা সন্তান, কিন্তু আমার কবরটা কোথায় হবে জানি না। বাকিতে শুয়ে আছে আমার প্রিয় সাহাবীরা, প্রিয় ভাইরা, আমার জান্নাতুল বাকিতে বাকিল মুবারাকাতে শুয়ে আছে, বাকি গোরস্থানে শুয়ে আছে। কিন্তু আমার তো মন চায় আব্দুল্লাহ আমার নবীর সঙ্গে শুয়ে থাকবো, কিন্তু জায়গাটা আয়েশার। জায়গা কার ঘর? কার ঘর বলেন? আমাদের আয়েশার ঘর। এবারে তিনি বলছেন, আব্দুল্লাহ আমার পক্ষ থেকে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে আমার সালাম জানায়া বলবা, ওমরের নগণ্য গোলাম ওমরের বড় সব নবীর সঙ্গে শুয়ে থাকা, সে যদি দয়া করে জায়গাটা দিত। কিন্তু আম্মা জান আয়েশার বড় শখ ছিল তিনি তার ঘরে নবীর সাথে তিনি শুয়ে থাকবেন। কিন্তু ওমর ফারুকের পক্ষ থেকে যখন এই প্রস্তাবটা চলে গেল, আম্মা জান আয়েশা সিদ্দিকা চোখের পানি ফেলতেছেন আর কাঁদতেছেন, বলছেন, আরে জগৎ ধন্য এমন মানুষ যার ব্যাপারে রাসূল বলেছেন, আমার পরে যদি নবুয়তের দরজা যদি খোলা থাকতো লাকান ওমর নবী হয়ে যেত। এমন একজন দামি মানুষ যখন আমার কাছে একটা কিছু চাইলো, আমি কেমন করে প্রত্যাখ্যান করি? আমি আমার জায়গাটা আমি ওমরের দান করে দিলাম। মুসলমানদের দিক হতে হবে ছোট না বড়, নিজের জায়গা তিনি দিয়ে দিলেন। আমার নবীর কবরের পাশে আবার তাকে শুয়ে রাখা হলো। মোট হলো কয়জন? মোট কয়জন বলেন? 3 জন। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কথা বলতে
তার মৃত্যুর কথাটাও চলে আসলো, ঘটনাই বলে ফেললাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একজন বড় আমানতদার শাসক ছিলেন, ক্ষমতার মসনদে বসেছেন। যেদিন থেকে বসেছেন মৃত্যুর দিন পর্যন্ত একটা রাতও তিনি তার পিঠটাকে বিছানার সঙ্গে আলিঙ্গন করতে দেন নাই। এশার নামাজ হয়ে যেত, ঘর থেকে বের হয়ে যেতেন। এশার নামাজ হয়ে যেত, জনগণকে দেখার জন্য বের হতেন। খুব সিম্পল লাইফ ক্রিয়েট করতেন, স্বাভাবিকভাবে চলতেন, খুব কষ্ট করে চলতেন, সীমিত বেতন নিতেন, সীমিত ভাবে চলতেন, ছেঁড়া কাপড় চোপড় পরতেন। এক একজন সাহাবী এক এক রকম ছিলেন। ওমর ফারুকের কাপড়গুলো ছিল ছেঁড়া ছেঁড়া। একদিন আম্মা যারা এসে সিদ্দিকের সহ তার মেয়ে সহ উম্মাহাতুল মুমিনিন সব একসাথে এসে বললেন, আমিরুল মুমিনিন উন্নত জীবন গ্রহণ করুন, একটু ভালো কাপড় চোপড় পরুন। বাইরে থেকে বহু কূটনীতিকরা আসে, বিভিন্ন রাজকীয় মেহমানরা আসে, আপনার সঙ্গে কথোপকথন করে, কথাবার্তা বলতে চায়। নতুন কাপড় চোপড় না পরলে কেমন হয়? ওমর ফারুক বলছেন, হাফসা আমার কলিজার টুকরা মেয়ে, তুমি আমার নবীর স্ত্রী, তুমি নবীর স্ত্রী এমনটা করে কেমন করে কথা বলো? এক রাত তাহাজ্জুদ কাজা হয়ে গেছে, বিছানা নরম করে দেওয়ার জন্য রাসূল আফসোস করেছেন। নিজের গায়ের চাদর না পেয়ে তিনি, নিজের বিছানার চাদর না পেয়ে তিনি নিজের জুব্বাটাকে চাদর বানায় তার উপরে তিনি ঘুম রাত কাটিয়ে দিয়েছেন। বিশ্বনবী যদি তার এমন জায়গা থেকে সিম্পল লাইফ ক্রিয়েট করে যদি বিশ্বনবী থাকতে পারে, আমাকে তোমরা ছেঁড়া কাপড় চোপড় পরার কথা বলো? ওমর ফারুককে পোশাক দেখে কেউ ভয় পায় না, ওমর ফারুককে ভয় পায় তার তাকওয়া দেখে। সুবহানাল্লাহ। একা একা হাঁটতেন, তার আগেও কেউ ছিল না, পরেও কেউ ছিল না। তিনি ভয় পেতেন কাকে? আল্লাহকে। একা একা হাঁটতেন, ছোট্ট একটা লাঠি থাকতো, হাঁটতেন। শয়তান পর্যন্ত তার কাছে আসার সাহস পেত না, এত বড় আল্লাহওয়ালা তিনি ছিলেন। ঘোড়া কিনতে গেছেন একদিন, ঘোড়া কিনতে গিয়ে ঘোড়াওয়ালার কাছ থেকে টাকাটা দিয়া ঘোড়া বুঝে নিলেন, সুস্থ ঘোড়া নিলেন। ওমর ফারুক তিনি ঘোড়ার পিঠে উঠলেন। কিছু দূরে যেতে না যদি চারটা ঘোড়ার চারটা পায়ে অকেজ হয়ে পড়ে গেছে, আর উঠতে পারে না। রেগে গেলেন, গিয়ে বলছেন, ঘোড়াওয়ালা বড় ঠকবাজি করলো আমার সাথে। কিছুক্ষণ আগে আমি তোমাকে টাকা দিয়ে ঘোড়া কিনলাম, ঘোড়া তো অচল ঘোড়া আমাকে দিয়েছো। ঘোড়া বিক্রেতা বলছে, আমিরুল মুমিনিন আপনি আমাকে যে অভিযোগটা দিচ্ছেন সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন। আমি আপনাকে সুস্থ ঘোড়া দিয়েছি, আপনার কাছে অসুস্থ হয়ে গেছে, ঘোড়া ফেরত নাও, টাকা দাও। ঘোড়া বিক্রেতা বলে, অসম্ভব ব্যাপার, আমি ঘোড়া ফেরত দেবো না। আপনি ঘোড়া নিয়ে যাবেন, আপনার মালিকের নাই, ঘোড়া অসুস্থ হয়ে গেছে। একজন শাসকের সামনে সামান্য ঘোড়া বিক্রেতা কেমন করে কথা বলে? ওমর ফারুক বললেন, না আমি ঘোড়া নেবই না, টাকা দিয়ে দাও। ঘোড়া বিক্রেতা বলছে, আমার কথাও আমি গ্রহণ করব না, আপনার কথাও আমি গ্রহণ করব না, আমার কথা আপনি গ্রহণ করবেন না। এটার ফয়সালা এখানে কেউ দেবে না, চলুন আদালতে চলে যাই। বিচারালয়ে চলে যায়। কোর্ট দেখালেন, খলিফা না জনগণ? বলেন কে কে দেখালো? কে দেখালো? কোর্ট দেখালো কে? খলিফা না জনগণ? জনগণ। বিচার বিভাগ কত স্বাধীন ছিল। ওমর ফারুক বলেন, তাই তুমি কোর্টে যাবে? হ্যাঁ কোর্টে। তো চলো কোর্টে যাই। উপায় নাই তো, কোর্টে চলে গেলেন। এই যে বিচারপতি যারা আছে, বিচারপতিরও তো খলিফাকে বলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ওমর ফারুক রাদিয়াল্লাহু যখন কোর্টের চত্বরে গিয়ে দাঁড়িয়েছেন, দরজায় দাঁড়ানোর সঙ্গে সঙ্গে বিচারপতি যিনি দেখা মাত্র লাভ হয়ে দাঁড়ায় গেছে। দাঁড়াই দিয়ে বলছে, আমিরুল মুমিনিন আপনি এই জায়গায় কেন? কি সমস্যা আপনার? বলছেন, সমস্যা তো আমারই। কি সমস্যা? ঘোড়া কিনছি, অকেজ ঘোড়া, ঘোড়া চারটা পা অচল, টাকা নিচ্ছে, ঘোড়া আমার দিচ্ছে অচল ঘোড়া, আমি ঘোড়া নেবো না, টাকা ফেরত চাই, টাকাও নেই। চিন্তা করে। এবার বিচারপতি বলছেন, কাজী বলছেন, ঠিক আছে আমি এটার ফয়সালা করছি, দুপক্ষ থেকে কথা শুনতে হবে। আমিরুল মুমিনিন ওমর ফারুক বলছেন, ঠিক আছে বিচার শুরু করে দাও। দুপক্ষের কথা কাজী শুনলেন। সেই কাজীর নাম হলো কাজী সুরাই। এই কাজী সুরাই 100 বছর বেঁচে ছিলেন।
এই কাজী সুরাই যখন বিচারের চেয়ারে বসলেন, ওমরে ফারুককেও দেখলেন না, ঘোড়াওয়ালাকেও দেখলেন না, দুপক্ষের কথাই শুনলেন। শোনা মাত্র এবার তিনি বলছেন, আমিরুল মুমিনিন, আপনি আমার আমির, আপনি ওই ঘোড়াওয়ালা আমির, খলিফাতুল মুসলিমিন, কিন্তু আজকে বিচারের রায়টা জনগণের পক্ষে যাবে, আপনি শাসক, আপনার পক্ষে যাবে না। আল্লাহু আকবার। আপনি মনে ফারুক সামনে দাঁড়ায় থেকে আমার সামনে যে কথা বলছেন, আমি যে আপনার সামনে যে সুস্থ অবস্থায় কথা বলতেছি, আমি সুস্থ অবস্থায় বাড়ি ফিরতে পারবো, আপনি সুস্থ অবস্থায় এখান থেকে বাড়ি পর্যন্ত ফিরে যেতে পারবেন, তার কোনো গ্যারান্টি আছে না? কেন গ্যারান্টি নাই। সুস্থতা অসুস্থতা যেগুলো প্রাণীর যে কোনো সময় হতে পারে। ঘোড়া আপনার মালিকানায় চলে গেছে, এরপরে আপনার মালিক হওয়ার পরে ঘোড়াটা অসুস্থ হয়ে পড়েছে, এটার দায় আপনাকে নিতে হবে। অসুস্থ ঘোড়া আপনার, টাকাটা কোনো ফেরত নাই, কোনো গফলতি করা যাবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু মুস্কি হাসি মেরে সেই জায়গা থেকে আস্তে করে চলে গেলেন। পরের দিন মজলিসে শুরার বৈঠক, মন্ত্রীদের কিনে বৈঠক, বিশেষ বিশেষ ব্যক্তিদের কিনে বৈঠক। সেই বৈঠকে তিনি বললেন, শোনো, গতকালকে একজন শাসক দেখেছি, গতকালকে একজন বিচারক দেখেছি, খুব কড়া বিচারক, আমার বিরুদ্ধে রায় দেওয়ার সাহস নিয়েছে। অতএব আজকের থেকে সিদ্ধান্ত হলো, সেই কাজী সুরাই এই বড় একজন বিচারপতিকে সেই জায়গায় না রেখে আমি জাতীয় বিচারপতির চেয়ার আমি তারে দিয়ে দিলাম। তাহলে খলিফার বিরুদ্ধে রায় গেলে তার প্রমোশন কমে না, বাড়ে। আর আমার দেশে কি হয়? আমার দেশে কি হয়? খালি কমে না, দেশ থেকে পালাবে। জানেন না? জানেন না? আপনারা জানেন না? আমার বন্ধুগণ, তাহলে আমানতদারিটা ঠিক রাখতে হবে। চারিত্রিক গুণাবলী যতগুলো আছে, এর মধ্যে এক নাম্বার শিখলাম হলো সততা। মনে থাকবে সবার? সততা, সত্যবাদিতা। নাম্বার 2 হলো আমানতদারিতা। এবার নাম্বার 3 চলে আসেন ধৈর্যশীলতা, as-sabr। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বহু জায়গায় সবরের ব্যাপারে বলেছেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিতে গেছেন, তার কওমদের মাঝে মাইয়া রক্তাক্ত করে জমিনে ফেলে দিয়ে চলে গেছে। এত ত্যাগ স্বীকার তিনি করেছেন। তিনি দাওয়াত দিয়েছেন শুধু দিনে না, দিনে রাতে 24 ঘন্টা। আল্লাহু আকবার। ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার কওমদেরকে দিনে রাতে দাওয়াত দিয়েছেন। 900 বছর দাওয়াত দেওয়ার পরে ইসলাম কবুল করছে মাত্র 80 জন। কয়জন? 80 জন। বউ কালেমা পড়ে নাই, ছেলেও কালেমা পড়ে নাই। বলেন তো কি এক জ্বালা! বউ কালেমা পড়ে নাই, ছেলেও কালেমা পড়ে নাই। উনি কি ধৈর্য হারা হয়েছেন? ধৈর্য হারা হন। একবার শুধু বলেছিলেন ছেলেটা, এই বাবা আয় না, ওই পাহাড়ের চূড়ে উঠে লাভ হবে না, তোকে প্লাবন শেষ করে দিবে, গজব শেষ করে দিবে। আয় না আমার জায়গায়, আমার কাছে আয়, আমার আল্লাহর কাছে আসতে হয়নি। না, আমি যাব না, আমি ওই জায়গায় যাব, আমি তোমাকে মারবো না। তখন আল্লাহ পাক বলছেন, ইন্নাহু লাইসা মিন আহলিক। হে আল্লাহর নবী, সে তোমার কেউ না। তুমি ভাবতেছো তোমার সন্তান না, সে তোমার কেউ আহালি না, সে তোমার আহালি না, কেউ না তোমার। তবে অতএব ঈমান আছে, সম্পর্ক আছে। ঈমান নাই, সম্পর্ক। মন খারাপ করবেন কেন? সন্তান ভালো না, মন খারাপ, মুখের কথা মনে করো। বউটা ভালো না, মন খারাপ, মুখের কথা মনে করো। মনটা খারাপ, জেলখানায় গেছেন, ইউসুফের কথা মনে করো। ভাবতেছেন খুব কষ্ট, অভাব, আল্লাহ পয়গম্বর মুসার কথা মনে করো। 10 বছর মেষ চড়াইছেন। 10 বছর কি চড়াইছেন? মেষ, ছাগল চড়াইছেন। খুব রাগী মানুষ ছিলেন মুসা। আর ছাগল তো খুব শান্ত প্রাণী। বলুন তো, শান্ত? একটা অশান্ত প্রাণী, বেকাতেরা প্রাণী। সেই ছাগল পালনের দায়িত্ব দেওয়া হলো 10 বছর। মুসার রাগ কম না বেশি? মুসার রাগ কম না বেশি? এত রাগ ছিল, আল্লাহ পাক বলছেন আগে ধৈর্য ধরো। আগে কি ধরো? ধৈর্য ধরো। ধৈর্য ছাড়া হবে না। আল্লাহ পাক তাকে বিশাল পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। এক সামনে ফেরাউন গোত্রের এক লোক আসলো, মারলেন থাপ্পড়। থাপ্পড় এমনি মারেন না, বেয়াদবি করতেছে বারবার। কোথায় কয় এটাই ঠিক? উনি তো রাগী মানুষ, আগে থেকে থাপ্পড় মারা স্বভাব। প্রথম থাপ্পড় খাইছে ফেরাউন। প্রথম থাপ্পড় খাইছিল কে? ফেরাউন। তো ওই কিপ্তিকে মেরে শাসন করলেন, যে শাসন করে ও যেন ঠিক হয়। মারছেন আস্তে করে, শাসনের জন্য থাপ্পড় মারছেন। এক থাপ্পড় মারাও ছাড়া মরে যাবে। যখন মরে গেছে তখন আল্লাহকে বলছে, আল্লাহ দোষ কিন্তু আমার না, মারার পেছনে আসামি আমি না।
আমি ওরে মারছি শাসনের জন্য, কিন্তু তুমি মারে ফেলছো, তোমার দোষ। যেরকম কিন্তু হবে কি, ফেরাউন তো এইদিকে হুলিয়া জারি করেছে, যেখানে পাবার সেখানে ওকে মেরে ফেলো। আল্লাহ বলেন, মুসা, নবীদের সুন্নাহ, দেশ ত্যাগ করো, দেশ ছাড়ো। আমার নবী কি দেশ ছাড়েন নাই? মক্কা হলো জন্ম, মদিনায় তিনি হিজরত করেছেন। দেশ ছাড়ো, দেশ তোমাকে ছাড়তে হবে। তিনি দেশ ছেড়ে চলে গেলেন মাদিয়ান। কোথায় গেলেন? মাদিয়ান। মাদিয়ান যাওয়ার পর প্রচন্ড তৃষ্ণার্ত ক্ষুধা, সূরাতুল কাসাসের মধ্যে আসছে। করলেন কি? সেই ক্ষুধা নিবারণ করার জন্য, তৃষ্ণা নিবারণ করার জন্য কূপের ধারে গেলেন। কূপ থেকে পানি তুলে পান করলেন। হঠাৎ করে দেখেন দুই মহিলা বালতি নিয়ে আসছে, কূপ থেকে পানি পান করো, কূপ থেকে পানি নামার জন্য। কিন্তু কেউ নাই আশেপাশে, তারা দেরি করতেছে। বললেন, এই মহিলারা তোমরা কি দেরি করো? কূপ থেকে পানি নিয়ে যাও। আমার পারবো না, উপরে ঢাকনা আছে তো, সেই ঢাকনা টান দিতে পুরুষ শক্তির প্রয়োজন। পুরুষ মানুষরা নিয়ে যাবে, এরপর আমরা সেখান থেকে নিয়ে যাবো। তাই তোমার তো মহিলা মানুষ, সন্ধ্যা হয়ে যাবে, কষ্ট হবে। সন্ধ্যার পরে মেয়েদের তো বাইরে থাকা ঠিক না। তো দাও বালতি, দেখি আমি চেষ্টা করি। বালতি হাতে নিলেন, কূপের ধারে গেলেন। ঢাকনায় হাত দিলেন, যে ঢাকনা টান দিতে 7-8 জন লাগে, উনি বাম হাতে ধরছেন আর মারছেন ফিকা, 14 হাত ধরে সেটকে বসে দুই মহিলা থরথর করে খাওয়া। আল্লাহু আকবার বলে। কূপ থেকে পানি তুললেন, কূপ থেকে পানি তুলে নিয়ে বললেন, যাও সোজা বাড়িতে চলে যাও। বাড়িতে চলে গেছেন। বৃদ্ধ পিতা বলছে, সন্তানরা আজকে তোমার তাড়াতাড়ি কেমন আসলা? এত তাড়াতাড়ি তো তোমার আসতে পারো না, কাঁদবা। একজন পুরুষ দেখলাম, কফিজুন আজিজ, খুব শক্তিশালী, ঢাকনা ধরলার সিটকে পড়লো। এটা মানুষ নাই। এবার বৃদ্ধ পিতা বলছে, আমার বড় মেয়ে তুমি কালকে যাবে, আমার সালাম জানাবে, সে যেন আমার সঙ্গে দেখা করে, আমি তার সঙ্গে দেখা করতে চাই। পরের দিন চলে গেছে, গিয়ে বলছে, আবুনা শাইখুন কাবীর, আমার আব্বা খুব বুড়া মানুষ, চলতে পারে না, চামড়াগুলো ঢিল হয়ে গেছে, আপনাকে সালাম জানিয়েছে, আপনি আমাদের বাড়িতে দাওয়াত দেবেন কি? উনি মনে মনে ভাবলেন, এত দূর দেশে আসছি, চিনি না, তাও আমি তো দেশ থেকে চলে আসছে হিজরত করে, এখানে পরিচয় হলে তো ভালোই হয়, চলো যাই। কিন্তু যাবো কেন? আমি তো বাড়ি চিনি না। আপনার কোনো টেনশন নাই, আমি সামনের সামনে আগে যাবো, আপনি আমার পিছে পিছে ফলো করবেন। আমার নজর কি খারাপ? কি আমার সামনে থাকবে, আমি পিছে থাকবো, আমার চোখ যদি হঠাৎ করে তোর দিকে পড়ে, আমার গুনাহ হয়ে যাবে। পুরুষ মানুষ পিছনে থাকে না, পুরুষ মানুষ সামনে থাকে। আমি সামনে যাবো, তুই পিছে পিছে আসবি। যেরকম সুবহানাল্লাহ। 16 বছর এই জাতি ছিল নারীর পিছনে, পুরুষের দিকে। আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে চলতে চলতে বাড়ি পেয়ে গেলেন। বাড়ি পাওয়ার পরে বুড়ো লোকটার সঙ্গে দেখা হয়ে গেল, সালাম বিনিময় হলো। সালামের উত্তর দেওয়া শেষ করা মাত্রই বুড়ো লোকটার মুখ থেকে বের হলো, হে যুবক, তোমার নাম তো মুসা। মনে আতঙ্কিত হলেন, আরে এই ফেরাউনের লোক নাকি? ভীষণ টেনশনে পড়ে গেলেন। এবার বলছেন, আপনি আমাকে কেমন করে চিনলেন? এত দূর আমি চলে আসলাম, আমাকে তো চেনার কথা নয়। এবার বৃদ্ধ লোকটা বলছে, মুসা, শুধু তোমার নামটাই জানে না, তোমার কামও জানে। কি থাপ্পড় মারছো, মরে গেছে। থাপ্পড় মারছো, মরে গেছে। আরো জড়সড় হয়ে গেলেন। এবার বলছেন, মুসা, চিন্তা নাই, জায়গা মতো নিরাপত্তার জায়গায় তুমি এসে পৌঁছে গেছো, কোনো টেনশন করো না। আমার সামনে দাঁড়িয়ে যে কথা বলছো, আমি কিন্তু সাধারণ বুড়োদের কাতারের বুড়ো নই। আল্লাহ পাক যাকে মাদিয়ানবাসীর জন্য আল্লাহর পয়গম্বর করে পাঠিয়েছেন, আমি হলাম আল্লাহর পয়গম্বর। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআয়বা, আমি হলাম আল্লাহর নবী শুআয়ব। কোনো চিন্তা নাই তোমার। গতকালকে এবং আজকে আমার মেয়েকে দেখেছো, দুটা মেয়ের যে কোনো একটা মেয়েকে আমি তোমাকে বিয়ে দেবো, তুমি কি বিয়ে করবা নাকি? এখনই। এখন এবার বৃদ্ধ লোকটা বলছেন, আল্লাহর পয়গম্বর শুআয়ব বলছেন, শোনো মুসা, আমার দুই মেয়ের যে কোনো একটা মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেবো, তুমি তাতেও রাজি আছো, কিন্তু এখন তো বিয়ে দেওয়া যাবে না, কারণ তোমার রেকর্ড ভালো না, থাপ্পড় মারলি মানুষ মরে। মেয়েকে দেবো কেমনে? ধৈর্যের দরকার। কি দরকার বলেন? ধৈর্যের দরকার। ধৈর্য ধরবে, পুরস্কার পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মোট কতগুলো গুণের কথা বলেছি আমি, বলেন? 15টা। তার মধ্যে চলতেছে কয় নাম্বার বলেন? 3 নাম্বার ধৈর্য। 3 নাম্বার কি? ধৈর্য। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বললেন, তাহলে কি করতে হবে? আপনার মেয়েকে তো বিয়ে করতেই হবে আমার, যেহেতু আপনি নবী। কি নবীদের আকর্ষণ আছে না বলেন তো? এত সম্ভ্রান্ত একটা পরিবারে তিনি আকর্ষণ পেয়ে গেলেন না, অবশ্যই তার সান্নিধ্য পাওয়া দরকার, তার সহযোগিতা পাওয়া দরকার। এবার
সাল্লাল্লাহু বলছেন, শোনো, তোমার রাগটা কমানোর জন্য আমি তোমাকে কিছু দায়িত্ব দেব। সেই দায়িত্ব হলো, আমার বাড়িতে কিছু ছাগল আছে, সেই ছাগলগুলো তোমাকে 8 বছর চড়াতে হবে। পারবে কি? হ্যাঁ পারবো। 8 বছর করলে অনার্স কোর্স, আর 10 বছর পূর্ণ করলে মাস্টার্স কোর্স হয়ে যাবে। নবীদের মাস্টার্স কোর্স হইতে কি পাইলা? কি পাইলা বলেন? কি পেলে? ছাগল পেলে। আর আজকে মাস্টার্স পাস করে খুন করে, খুন করে, ঠিক কি না? কোরআন থেকে সবক নাও, ধৈর্যের শিক্ষা পেয়ে যাবা। বলি আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম ছাগল পালা শুরু করলেন। ইবনে কাসির এসেছে 10 বছর ছাগল পাললেন তিনি। সর্বশেষ দিন ছাগল পাল নিয়ে বাড়ি আসতেছেন, হঠাৎ করে এক ছাগল একা একদিকে মারছেন দৌড়। উনি এখন ওই ছাগল ধরার জন্য মারছেন দৌড়। নবী দৌড়, ছাগল দৌড়। নবীর সঙ্গে কি আর ছাগল পারে? সকল নবীদের দৈহিক শক্তি সবচেয়ে কম না সবচেয়ে বেশি ছিল? বেশি ছিল। আল্লাহ পাক আমার রাসূলকে 100 জন জান্নাতে প্রবেশের সমান শক্তি দান করেছিলেন। কত জন? 100 জন। বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। মুসা আলাইহিস সালাম ছাগলটাকে দৌড়ায় ধরিয়ে ফেললেন, কিন্তু ছাগলটা নবীর শরীর থেকে ঘাম ঝরায়া ফেললো। শরীর থেকে যখন ঘাম ঝরে তখন মানুষের মেজাজ কি থাকে? একটু গরম থাকে। এমনিতে গরম মানুষ, ওইদিকে দৌড়া ছাগল ধরতে না পেরে শেষ পর্যন্ত ধরিয়ে ফেলেছেন। রাগ উঠছে 100 ডিগ্রি। দুই হাত দিয়ে দুই পা ছাগলের শক্ত করে দুই হাতে নিয়ে সুন্দর করে খাড়া করেছেন। এক আছাড়ি তোরে মেরে ফেলবো। লক্ষ্য করে দেখেন ছাগলটার 2 চোখে ভয়। শরীরের লোমকূপ থেকে ঘামগুলো টপ করে পড়ছে। ছাগলটার গোটা দেহ ভাইব্রেশন হচ্ছে, কাঁপতেছে। সঙ্গে সঙ্গে ভাবলেন, ছাগল তোর মাইরা কি লাভ? ছাগলই তোর মেরে লাভ আছে? দয়া হলো, মায়া হলো। 2 হাত থেকে 2 পা ছেড়ে দিয়া ছাগলটাকে কোলের মধ্যে নিয়ে তিনি আদর করলেন। প্রাণীর প্রতি রহম দিন হলেন, মোহাম্মত করলেন, ভালোবাসলেন। ধৈর্য চলে আসলো। আল্লাহ বলছেন, মুসা আমি তোমার নবুয়ত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কি ধৈর্যের দরকার আছে? আসতে বলবেন না, আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শুধু সৃষ্টি করি নাই, থেকে ভারসাম্য করেছি। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। লেভেল করেছি আমি। তোর ওজন হলো 80 কেজি, কিডনির ওজনকে 200 গ্রাম করে দিয়েছি, যেন ব্যালেন্স থাকে, চলতে যেন তোর কোনো কষ্ট না হয়। এই যে চোখ, পৃথিবীতে যত ক্যামেরা তৈরি হয়েছে, যত ক্যামেরা আপনি পৃথিবীতে আপনি দেখেন না কেন, চোখ নামক যে ক্যামেরা আছে তার ধারে পাশে কেউ আছে নাকি? এই আছে, ধারে পাশে কেউ আছে? আপনার ক্যামেরা বেশি শক্তিশালী? আমার চোখের যে পাওয়ার, শুধু একটা সামান্য সময় ধৈর্য নিয়ে কয়েকটা তথ্য আমি দিচ্ছি, একটু মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ পাক আমার বন্ধু, জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত বান্দা যেন চোখটাকে দিয়ে যেন আমার সৃষ্টিগুলো দেখতে পারে, আমার সকল যেন আদায় করতে পারে। এবং চোখকে আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টা ঠিক রাখার জন্য স্থায়ী মলমের ব্যবস্থা করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। সকালবেলা টের পাওয়া যায়, সকালবেলা চোখের কোনায় কেমন আকার, কালার কি? বলেন কি? এটা হচ্ছে অয়েন্টমেন্ট। আল্লাহ পাক প্রত্যেকদিন চোখটাকে রিফ্রেশ করেন, ঠিক করে দেন। প্রতি মিনিটে মানুষ গড়ে 15 থেকে 20 বার পলক ফেলে। এই পলক শুধু পড়েই না, বরং প্রতিটা বার পড়ার সময় অশ্রু থেকে লিকুইড ছড়িয়ে দেয় পুরো চোখে। এর ফলে চোখ থেকে আর্দ্র, ধুলাবালি, ক্ষতিকর জীবাণু থেকে মুক্ত। পলক হলো চোখের প্রাকৃতিক ওয়াইফার, যেমন গাড়িতে থাকে ওয়াইফার, যা ঘুমের মধ্যে চোখের সুরক্ষা নিশ্চিত করে। প্রতিদিন আমাদের চোখে গড়ে 1 মিলিলিটার অশ্রু তৈরি হয়, যা স্বচ্ছ অথচ অত্যন্ত কার্যকর এক তরল পদার্থ। এই অশ্রুর মধ্যে থাকে লাইসোজাইম নামের এক প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, যা চোখকে ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করে। যখন মানুষ হৃদয় বেদনায় ভরাক্রান্ত হয়, আত্মা আল্লাহর ভয় ও ভালোবাসায় যখন কাঁপে, তখন সেই অশ্রু গড়িয়ে গালের উপর দিয়ে এই অশ্রু আবার চোখের বাইরের অংশে পুষ্টি অক্সিজেন সরবরাহ করে। কারণ কর্নিয়াতে রক্তনালী থাকে না, তাই চোখের জল চোখকে রক্ষা করে শুকিয়ে যাওয়া, ক্ষয়, ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে। আল্লাহু আকবার বলেন। তো চোখের পানিরও দরকার আছে না নাই? আছে না নাই?
এই যে ক্যামেরা, আমাদের দুই চোখে প্রায় 27,40,00,000 ফটো রিসেপ্টর নামক নিয়োজিত শ্রমিক আল্লাহর হুকুমে চলছে, তারা কাজ করে যাচ্ছে। যখন আলো আপনার চোখ দিয়ে পড়ছে, যখন ফটো রিসেপ্টরের কাছে চলে যাচ্ছে, তখন ফটো রিসেপ্টর সেটাকে প্রসেসিং করে আপনার অপটিক নার্ভে পৌঁছে দিচ্ছে। সেখান থেকে ইলেকট্রিক ইম্পালসের মাধ্যমে সেটা আমাদের ব্রেনের অক্সিপিটাল ল্যাবে চলে যাচ্ছে। ফলে আমরা দেখতে পাচ্ছি, এই যে অপটিক নার্ভের কথা শুনলাম, আমরা শুধুমাত্র এখানেই 7 লক্ষ থেকে 70 লক্ষ তারের মতো ফাইবার রেখেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। জোরকাল সুবহানাল্লাহ। অসংখ্য তার দিয়ে এটাকে ডেকোরেট রেখেছেন। তিনি আমার কে? এই চক্ষু দিয়া সৃষ্টি দেখবো কার, আর গুণগান গাইবো কার, প্রশংসা করবো কার? আল্লাহ পাকের। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, শুধু তিনি মানুষকে দেখেন না, তিনি সকল প্রাণীকেও দেখেন। এমন কোন প্রাণী নাই যে প্রাণীর দেখাশোনার দায়িত্ব আল্লাহ পাক অন্য কাউকে দিয়েছেন। মানুষের খাবার বেশি প্রয়োজন হয় না জলভাগের প্রাণীগুলোর খাবার বেশি প্রয়োজন হয়? বলুন তো। জলভাগের প্রাণী, এক একটা তিমি মাছ তার বাচ্চাগুলোকে প্রত্যেকদিন 50 থেকে 60 মণ দুধ খাওয়ায়। একটা তিমি তার বাচ্চাকে এই পরিমাণ খাবার জোগান দেয়। সমস্ত খাবারের জোগানের দায়িত্ব কার? আসতে বলবেন না কার? আল্লাহ পাক। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আল্লাহ পাক এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন, সকল সৃষ্টির মূল লক্ষ্য হচ্ছে মানুষ। মানুষ তোমার জন্য আমি সৃষ্টি করেছি, তোমার জন্য সকল সৃষ্টিকে তোমার খাদেম বানিয়েছি, খেদমতগার করে আমি বানিয়েছি। অতএব তোমার দায়িত্ব হচ্ছে আমার জিকির করা। যেখানে তোমার সুযোগ থাকবে, জিহ্বাকে তুমি সিক্ত রাখবে। কার জিকির দিয়া? আসতে বলবেন না কার জিকির দিয়া? আল্লাহর জিকির দিয়া। 15টা গুণ আমরা আজকে জেনে যাব, যদিও ব্যাখ্যামূলক আমি বলতে পারছি না। নাম্বার 1 আবার মনে করার জন্য বললাম সত্যবাদিতা। নাম্বার 2 হলো আমানতদারিতা। নাম্বার 3 হলো ধৈর্যশীলতা। ধৈর্য আছে যার, ঈমান আছে তার, ঈমান হেফাজত হবে, তার কাছে ধৈর্য থাকতে হবে। নাম্বার 4 হলো তাওয়াক্কুল, আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে। ক্যান্সার হয়েছে, দুনিয়ার সমস্ত ডাক্তাররা বলে দিল কোনো অ্যানসার নাই, কিন্তু অ্যানসার যার কাছে আছে তিনি আমাকে। ক্যান্সারের অ্যানসার কে দিবেন বলেন? ক্যান্সার একটা রোগ, এই রোগের মালিক কে? এই রোগটা দিয়েছেন কে? এমন কোন রোগ নাই যে রোগের ঔষধ নাই, যে রোগের ঔষধ না। ঔষধ অবশ্যই আছে। অসুস্থ হয়ে যাবেন, আল্লাহকে বলবেন আল্লাহ ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, তোমার কাছে বলছি আল্লাহ রোগ দিয়েছো তুমি, আল্লাহ ডাক্তার বলছো ওষুধ নাই, তুমি আল্লাহ ফায়সালা দিয়ে দাও। আল্লাহর কসম করে বলি, কোরআনকে আল্লাহ পাক শিফা করে পাঠিয়েছেন। কোরআন দিয়ে আল্লাহর কাছে যাবেন, কোরআন দিয়ে রুকিয়া করবেন। আল্লাহ আপনার সমস্ত জটিল রোগ থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। যদি বলে সুবহানাল্লাহ। নাম্বার 4 হলো তাওয়াক্কুল। নাম্বার 5 হলো ইখলাস, একনিষ্ঠতা। সব হবে আল্লাহর জন্য। ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। নাম্বার 6 হলো আদালত ঠিক রাখতে হবে, ন্যায় বিচার ঠিক রাখতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 7 হলো তওবা করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম। নাম্বার 8 হলো দয়া এবং সহানুভূতি থাকতে হবে। যে হৃদয়হীন তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। সহানুভূতি থাকতে হবে, দয়া থাকতে হবে। খুদিল আফওয়া ওয়া আমর বিল উরফি ওয়া আযিদ আনিল জাহিলিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 9 হলো নম্রতা, ভদ্রতা, নমনীয়তা। লজ্জাবতী গাছ আছে না, এলাকে কি গাছ বলে থাকে? লজ্জাবতী গাছ ছোঁয়া মারলেই যেন নুয়ে পড়ে।
এরকম নরম সরল হবো আমরা, আপনার সামনে যখন দাঁড়াবো নতশিরে কথা বলবো, বিনয়ী হয়ে কথা বলবো, নরম সরল হবো, বড়দের সামনে অত্যন্ত একদম আটোসাটো হয়ে দাঁড়াবো, নরম হয়ে দাঁড়াবো, ছোট হয়ে দাঁড়াবো। দেখবেন কিছু কিছু যুবক আছে বিশাল ফিগার, 6 ফিট লম্বা, একটু চেহারা ভালো, কালার ভালো, রাস্তায় যখন হাতে বোঝা নিয়ে খান মাল। ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সূরা ফুরকান আয়াত নম্বর 63। নাম্বার 10 হলো শকর, কৃতজ্ঞতা। আমার আব্বা আমার জন্য কত কি করেছেন, আমার মা আমার জন্য কত কি করেছেন, আমার বড় ভাই আমার জন্য কত কি করেছেন, আমার বড় বোন, আমার ছোট্টবেলায় আমি তার সবার পরিবারের ছোট্ট আমি ছেলে ছিলাম, ছোট্ট ভাই ছিলাম, বড় বোনটা মায়ের মতো আমার সেবা করেছে, বলা যাবে না কতগুলো, বড় ভাইয়ের সেবাকে বলা যাবে না, আব্বা আম্মার কথাগুলোকে বলা যাবে না, শুকরিয়া আদায় করতে হবে। যে বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করে সেজন্য আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহু আকবার বলে। বান্দার কৃতজ্ঞ, বান্দার কাছে বান্দা কৃতজ্ঞ হবে, বান্দার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে, বান্দার শুকরিয়া আদায় করবে, বান্দার কাছে কৃতজ্ঞতা চিত্ততা প্রকাশ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। শুকর নিয়ামত, নিয়ামতা দাসফন কুনাত, কুফর নিয়ামত, নিয়ামতা দ্বিগুণ কুনাত। শুকর আদায় করবে, আল্লাহ পাক নিয়ামতের দরজা সব বান্দার জন্য খুলে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। নম্বর 11 হলো সুজাআহ, সাহসিকতা নিয়ে চলা। মুসলমান ভীরু জাতি না সাহসী জাতি? বলেন 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 বলেন। পিছে যায় না সামনে যায়? পিছে যায় না সামনে যায়? সামনে যাব। মুসলমান কখনো ভীরু জাতি হতে পারে না। আমার নবীজি কি ভীরু ছিলেন না সাহসী ছিলেন? বলেন বলেন বলেন, কি ছিলেন? শুধু সাহসী না, মহা সাহসী, মহা সাহসী, অসীম সাহস আল্লাহ পাক তার মধ্যে দিয়েছিলেন। প্রচন্ড সাহসী মানুষ ছিলেন। তরবারি নিয়ে সেনাপতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার পিঠে চড়েছেন। আমার রাসূল সেটাতে চড়ে মাইলকে মাইল অতিক্রম করেছেন। ভীরু মানুষ কি পারে? না সাহস থাকা দরকার। কি থাকা দরকার? সাহস। আমরা সাহসী হব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। সূরা আলে ইমরান 200 নম্বর আয়াত। আমার বন্ধুগণ, সাহসিকতার কথা বললাম। নাম্বার 12 হলো নেক কাজের আদেশ দেওয়া, মন্দ কাজের নিষেধ করা। এটা একটা বিশাল গুরুত্বপূর্ণ একটা কাজ। চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে বৈশিষ্ট্য থাকতে হবে। একই ব্যক্তি মাহফিল কমিটির সভাপতি, আবার ওই ব্যক্তি যাত্রা কমিটির সভাপতি। কিন্তু রাজশাহীতে নাই মনে হয়। আসতে বলবেন না, আছে না নাই? গতকালকে নাইট ক্লাবে গেছে, আজকে মাহফিল আসছে, আছে না নাই? এগুলো তো ঝাঁটা বেড়ে গেলার সময় হয়েছে। মুনাফিকদের কোন চিত্র আমরা দেখতে চাই না। আমরা দেশকে কোরআন দিয়ে সাজাতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। নাম্বার 13 হলো বিশ্বাসযোগ্যতা, সিকা। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। নাম্বার 14 হলো নিষ্ঠাবান হওয়া, ইখলাস ফিল আমাল, নিষ্ঠাবান হওয়া। আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সর্বশেষ হলো, আমি খুব শর্ট করে বললাম, নাম্বার 15 হলো সহনশীল হওয়া। আল্লাহ তার নিজেও সহনশীল, হালিম। হালিম কার নাম? আসল কার নাম? কিন্তু আমার দেশে একটা বাজে নাম দিয়েছে, খাবারের নাম মামা হালিম। আছে না? আমি এটাকে রিপোর্ট করলাম। আল্লাহর নাম নিয়ে কোন খাদ্যের নাম হতে পারে না। মামা হালিম, আল্লাহর নাম হচ্ছে হালিম, আব্দুল হালিম, হালিমের বান্দা। আমার হালিম কে? আমার হালিম কে? আল্লাহ।
সহনশীল হওয়া। আল্লাহ পাকের মেজাজ যদি খুব বেশি হতো, পৃথিবীতে একটাও থাকতো মানুষ? আস্তে থাকতো কেউ? আস্তে থাকতো কেউ? এত পাপাচার, এরপর আল্লাহ সহ্য করছেন। তার মধ্যে ধৈর্য আছে না? আল্লাহ নিজেও ধৈর্যশীল। আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। সূরা আলে ইমরান আয়াত নম্বর 134 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ক্রোধকে সংবরণ করে এবং মানুষকে যারা সহজেই মাফ করে দেয়, আল্লাহ তবে ওই সমস্ত মুহসিন বান্দাদেরকে দারুণ ভালোবাসেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের নীতি হবে প্রতিশোধ না ক্ষমা। প্রতিশোধ না ক্ষমা? আপনি ক্ষমা করবেন, আল্লাহ পাক আপনাকে ক্ষমা করবেন। আপনি প্রতিশোধ নেবেন, আল্লাহ আপনাকে প্রতিশোধ নেবেন। আমরা প্রতিশোধ দিতে চাই না, আমরা ক্ষমা করতে